যশোর সদরের রিনি বেগম কারাগারে থেকেই রাতেই চালাচ্ছেন রমরমা মাদক কারবার। পরিবার ও সহযোগীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে জঙ্গল বাঁধালের মাদক সিন্ডিকেট। টার্গেট স্কুল কলেজ শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবাধে মাদক বিক্রি। বিস্তারিত দেখুন যশোর থেকে জাকির হোসেনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে রিনি বেগম নামে এক নারী মাদক কারবারি পরিবার ও সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে বলে তথ্য উঠে এসেছে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনে। স্থানীয়রা জানিয়েছেন, রিনি বেগম কারাবন্দী থাকা সত্ত্বেও তার সিন্ডিকেটের মাধ্যমে রাতের আধারেই মাদক সরবরাহ অব্যাহত রয়েছে। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে রিনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রিনি বেগম জঙ্গলবাঁধাল গ্রামের মৃত সুনু ব্যাপারীর মেয়ে। স্থানীয়রা জানিয়েছেন, রিনি বেগমের বাসা জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় ও সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের মাঝামাঝি অবস্থানে হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং মধ্যবয়সী স্থানীয়রা সহজেই মাদক সেবনের প্রভাবে পড়ছে। সিঙ্গিয়া রেল স্টেশনের আশেপাশে বসে মাদক সেবনের দৃশ্য বিভিন্নবার ধরা পড়েছে। সূত্র জানায়, বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বড় রাজনৈতিক দলের নজর এড়িয়ে রাতের আধারেই মাদক বিক্রি চালানো হচ্ছে। অভিযুক্ত রিনি ও তার পরিবারের সদস্যরা এই সিন্ডিকেট পরিচালনা করছেন এবং স্থানীয়রা অভিযোগ করেছেন তারা কোনো ধরনের অর্থ বা শেল্টারের মাধ্যমে সহযোগিতা পাচ্ছে। অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানী টিম বসুন্দিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছে রিনি বেগমের মতো আরও অনেকে মাদক ব্যবসায় জড়িত রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে এলাকার যুব সমাজের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।